দেশে হাম ও ডেঙ্গুর সংক্রমণ জনস্বাস্থ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে ৯৪৭ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর না মিললেও ২৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু রোগীদের জন্য পৃথক ওয়ার্ড ও সার্বক্ষণিক মশারি ব্যবহারের সুপারিশ থাকলেও অনেক হাসপাতালে তা পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে না। এতে আক্রান্তদের পাশাপাশি একই ওয়ার্ডে থাকা অন্য রোগীরাও সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন। এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ এখনও অনেক বেশি। মেডিসিন ইউনিটে ১৭২টি শয্যার বিপরীতে ভর্তি রয়েছেন ৪০০ এর বেশি রোগী এবং শিশু ওয়ার্ডে ৮০টি শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছে ২০০ এরও বেশি শিশু। রংপুরে বর্তমানে ডেঙ্গু রোগী না থাকলেও হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ জন হাম রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ১৫ জন এবং জেলায় মোট ৫৪ জন হাম রোগী চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা বলছেন, হাম প্রতিরোধে শিশুদের নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং হাসপাতালগুলোকে সংক্রমণ প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। ডেঙ্গু হয়েছে আজকে ৬ দিন ধরে। প্রথমবারে আমি আমাদের ওখানে আমাদের বাড়ি বরিশাল, ওখানে চিকিৎসা করতে গেছি, পরে বলছে ধরা পড়ছে যেন ডেঙ্গু। ডেঙ্গু হওয়ার পরে আমি আবার দ্বিতীয়বার টেস্ট করছি, তাও ডেঙ্গু। গত ১ সপ্তাহ আগে সরকারিভাবে হামের টিকা আসছে, ওইটা দিছি, দেওয়ার ১ সপ্তাহ পরেই হাম হচ্ছে। ৪ দিন জ্বর ছিল, জ্বর থাকার পরে র্যাশ হচ্ছে, কালকে ডক্টরের কাছে আসছি, পরে ভর্তি দিছি।